এসেছি ছাদ বাগানে। এটা হচ্ছে আমার ভাইয়ের ছাদ বাগান। এখন দাঁড়িয়ে আছে অপরাজিতা ঝোপের কাছে। নীল রঙের অপরাজিতা ফুটে আছে, সুন্দর সুন্দর ছোট ছোট ফুল। কয়েকটা অপরাজিতা নেই, অপরাজিতা ফুল দিয়ে ব্লু টি বানানো যাবে। জানি না ব্লু টি খেলে নাকি ওয়েট কমে, সবাই বলে। তো আমিও নিয়ে যাচ্ছি, আমিও চা বানিয়ে খাবো। যে কত সুন্দর অপরাজিতা ফুল, ঝাড়টাও কত সুন্দর দেখা যাচ্ছে। এই চা বানানোর জন্য 6টি অপরাজিতা ফুল নিয়েছি, একটা তেজপাতা, এক টুকরা লেবু, দুটো এলাচ এবং দুটো লবঙ্গ নিয়েছি। এবার ফুলগুলোকে ধুয়ে রেখেছি এবং একটা পাতিলে 2 কাপ পরিমাণ পানি বসিয়ে দিয়েছি। এবার এখানে যেই এলাচ, লবঙ্গ এবং তেজপাতা রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে দিলাম যাতে পানিটা ভালো করে ফুটে ওঠে। পানি ফুটে গিয়েছে, আমি এবার এই ফুটন্ত পানিতে ধুয়ে রাখা অপরাজিতা ফুলগুলো দিয়ে দিলাম। আমি আবারও এখানে ঢাকনা দিয়ে দিলাম। আস্তে আস্তে দেখা যাচ্ছে পানি ভালোভাবে ফুটছে এবং ফুলের কালার আর পানির কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ পানির কালার নীল হয়ে যাচ্ছে, ফুলগুলো ফ্যাকাশে ধরনের হয়ে যাচ্ছে। 2 কাপ নিয়েছি আমি, 2 কাপে 1 চামচ করে চিনি দিয়েছি, চাইলে মধুও দেওয়া যায়। 2 কাপে আমি সমানভাবে চা ঢেলে নিলাম, একটাতে 1 টুকরা লেবু চিপে দিলাম। এতে চায়ের রং পরিবর্তিত হয়ে একেবারে ল্যাভেন্ডার কালার হয়ে গিয়েছে, খুবই সুন্দর কালার। আমি এবার নেড়ে নিচ্ছি, 2 কাপই নেড়ে নিলাম। এবার খাওয়ার পালা। এই অপরিচিতা ফুলের চা অর্থাৎ নীল চা বা ব্লু টি যেটাই বলি না কেন, এটা খেলে আমাদের মেটাবলিজম পাওয়ার বেড়ে যায়, যার ফলে ওয়েট কমে যায় এবং সুগার কন্ট্রোলে থাকে। চেষ্টা করব আমরা এই ধরনের চাগুলো, অর্থাৎ যেগুলো খেলে আমাদের উপকার হয়, এগুলো খাওয়ার জন্য। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।